আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে 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 আওয়াজ দেন, আরো জোরে। আপনাদের আওয়াজ যেন আরো আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন শোনেন আগে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ চাচ্ছি। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। বিতাড়িত শয়তান, ঠিক কিনা? পানাহ চাচ্ছি। শুরু করছি কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক অর্থ বললেন যে কুরআনুল কারীমে এই কোরআন সারা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করে প্রেরণ করেছেন। জিকির শব্দের এখানে অর্থ নেওয়া হয়েছে, উলামায়ে কেরাম যেহেতু আছে, জিকির শব্দের অর্থ হলো এখানে নসিহত এবং উপদেশ। কোরআনটা হচ্ছে এই জাতির জন্য উপদেশ, কোরআনটা হচ্ছে জাতির জন্য নিয়ামত, গোটা বিশ্ববাসীর জন্য। অমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আলম কয় বছর? এক বছর, বহু বছর, আলামিন। এজন্য গোটা বিশ্ব, মানে জমিন কয়টা? কথা কোন? জমিন কয়টা? আসমান কয়টা? সর্বনাশ করছে। হ্যাঁ, এই সারা এটা কততম ওয়াজ হুজুর? 43 না 39তম ওয়াজ না, যাই হোক 39তম ওয়াজ। এই এতদিন কোন মৌলবীর ওয়াজ শোনেন নাই যে জমিন কয়টা আসমান কয়টা? বাদ। কোরআন কি বলছে সেটা শোনেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন সপ্ত আসমান আর সপ্ত জমিনকে আল্লাহ স্তরে স্তরে সাজায়া রেখেছেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে যা আছে तमाम বিশ্বের, तमाम পৃথিবীর, तमाम জাহানের, तमाम বিশ্ববাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নসিহত করে প্রেরণ করেছেন। যেই এই কোরআন মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই কোরআন পৃথিবীতে আসছে তাবিজ লেখার জন্য নয়, বিশ্বাস করেন। কোরআন তাবিজের কিতাব না, কোরআন দাওয়াত খাওয়ার কিতাব না, বাপের 40 কিতাব না, মায়ের বছরকির কিতাব এ কোরআন না। এ কোরআন থাকবে সংসদ ভবনে, কোরআন থাকবে হাইকোর্টে, কোরআন থাকবে সুপ্রিম কোর্টে, কোরআন থাকবে জজ কোর্টে, কোরআন থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, কোরআন থাকবে সমস্ত বিচারকদের বিচারের মূল হাতিয়ার হলো, মূল সংবিধান হলো, মূল কিতাব হলো, বিচারের কিতাব হলো কোরআন। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে কি সেটা আছে? আমাদের দেশে সেটা নাই, যার কারণে 100% চ্যালেঞ্জ করে বলতে পারি মুসলমান, তোমরা যারাই দেশ শাসন করো, আপত্তি নেই আমাদের, 100% শান্তি তোমরা কেউ দিতে পারবে না। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে পৃথিবীর কেউ 100% শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেবলমাত্র শুধুমাত্র 100% শান্তি দিতে পারে কোরআনের অনুশাসন, কোরআনের সংবিধান। কথা কোন? কিসের সংবিধান? কোরআনের সংবিধান দিতে পারে 100% কি শান্তি। দেয় নাই? কি দেয় নাই? আপনাদেরকে যেতে হবে মদিনার শাসন। মদিনার শাসন ছিল কোরআন ভিত্তিক শাসন ছিল। মদিনার রাসূল কোরআন দিয়ে মদিনা শাসন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে মদিনা শাসন করেছেন। উমর করেছেন, আলী করেছেন, ওসমান করেছেন। কথা বলে ঠিক কিনা? যার কারণে কোরআন দিয়ে শাসন করলে চোর খুঁজে পাওয়া যায় না, লুটেরা, ডাকাত, চোর। আজকে আমাদের দেশে চোরেরা পদোন্নতি হয়ে ডাকাত হইছে। কথা, আর ডাকাতেরা ওদের পদোন্নতি হয়ে ওরা মহা ডাকাত হইছে। যার কারণে দেশের টাকা
চুরি করে আজকে বিদেশে পাচার করা হয়। ওরা জানে যে একদিন আগে দেশে থাকা যাবে না, থাকতে দিবে না, জুতা পিটা করে দেশ থেকে তারা দিবে। এই জন্য আগে ভাগেই তারা বিদেশে গিয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করতেছে আরামে সুখ শান্তিতে থাকার জন্য। আমি বলি সুখ শান্তি যা খাইছো টুটির ভিতরে হাত ঢুকে সব বাহির করে নেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? সময় একদিন সবারে আসবে, সময় একদিন কি সবারে আসবে, বেশি দেরি নয়। রাসূল আর মদিনার শাসন, কোরআন দিয়ে শাসন করলে চোর থাকে না, ডাকাত থাকে না, জেনাখোর থাকে না, মদখোর থাকে না। আর কোরআনের বাইরে শাসন করলে চোর বৃদ্ধি পায়, ডাকাত বৃদ্ধি পায়, জেনাখোর বৃদ্ধি পায়, অন্যায়কারী টেন্ডারবাজি বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইয়েরা, কি ওয়াজ শুনবেন? ওয়াজ কোথায় করব? জায়গা নাই ওয়াজ করার, শোনার মতো মানুষ নাই, বলার মতো জায়গা নাই। কথা বলে ওয়াজটা করব কোথায়? সম্মানিত মুসলমান ভাইয়েরা, নবীজি মদিনা শাসন করেছেন, চোর খুঁজে পাওয়া যায় নাই, ডাকাত খুঁজে পাওয়া যায় নাই। রাস্তায় মেয়েরা চলতো বোরকা পরে, কাপড় গায়ে দিয়ে মেয়েরা চলতো, কোন যুবক টোকা দিতে পারতো না। আর আজকে মেয়েরা রাস্তায় চললে শীষ দেয়, তার এবার এটা ইফটিজিং বলে, ইফটিজিং করে। হ্যাঁ, ম্যাডাম কই যান, আপামনি কই যান? আরে বেটা, ও কই যাবে সেটা ওর বাবা, তোর জিজ্ঞেস করা লাগবে নাকি? হ্যাঁ, সাইকেল নিয়ে যায় রাস্তা দিয়ে, দেখে দুই তিনটা মেয়ে আসতেছে, সাইকেলের চেন তো পরে নিজে চেন ফেলায়, নিজে চেন ফেলায়া সাইকেল স্টার্ট করে, করিয়ার চেন ফেলায়া নিজে নিজে ঠিক করে তার চোখে দেখে। আসলে কিন্তু চেন কিন্তু পরে নিজেই ফেলাইছে, মানে ভালো করে দেখার জন্য এই সিস্টেম করে। এরকম আছে না? নেই? হ্যাঁ, রাসূলের জীবনে আল্লাহু আকবার। কোরআন দেখেন, একটা কোরআন নিয়ে আসেন তো, একটা কোরআন শরীফ নিয়ে আসেন। রাসূলের জীবনে তো কোরআন শরীফটা দেন। রাসূলের জীবনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আগে কোন রাসূলের পিরিয়ডে আমার ভাইয়েরা যুবতী রাস্তা দিয়ে চলছে, মরুভূমি, কোন মানুষজন কিচ্ছু নাই। যুবকের হঠাৎ করে চোখে পড়ে গেল এক যুবক আসতেছে, তরু তাজা টকবগে যুবক আসতেছে। যুবতী থরথর করে কাঁপতেছে, আমার ইজ্জত যাবে, আমার অলংকার আদি সব ছিনিয়ে নেবে যুবক। আমার ভাইয়েরা যুবক টের পেয়েছে যে যুবতী আমারে দেখে ভয় পেয়েছে। আল্লাহু আকবার। যুবক এখন চিন্তা করল অভয় দিতে হবে। যুবক দূর থেকে ডাক দিচ্ছেন, মা, ও মা, তুমি ভয় পেও না। কেননা একজন সন্তানের কাছে মা নিরাপদ। জোরে কোন ঠিক কিনা? যদি বোন বলতো তাও নিরাপদ না। কথা বলে, বোন বললো, ম্যাডাম বললো নিরাপদ না, আপা বললো নিরাপদ না। যখন মা বলেছে তখন সন্তানের কাছে মা নিরাপদ। ও মা, তুমি ভয় পেও না। তুমি হয়তো জানো না, আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মা, আনা মুসলিম, আমি একজন মুসলমান, তোমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। গায়ের কাছে এসে যুবতীকে বললেন, ও মা, কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, আমারে বলো, আমি তোমারে পৌঁছিয়ে দিয়ে আসি। যুবতী ঠিকানা দিলেন। যুবক আস্তে করে আল্লাহর বান্দিকে তার বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। ও মুসলমান, এটাই হলো কোরআনের আইন, এটাই হলো কোরআনের জিন্দেগি। আর আজকে ওই রাস্তার থেকে এই মাহফিল পর্যন্ত একটা মেয়ে রাত 10টার পরে একা আসতে পারবে? ক্ষমতা হবে না। রাস্তায় কত শিয়াল হু করে বসে আছে, কথা কন না কেন? হ্যাঁ, কত শিয়াল হু শব্দে বসে আছে, ছিঁড়ে ছিঁড়ে খান খান করে দিবে। কথা বলেন। কোরআনের আইন শুধু দিতে পারে 100% সিউরিটি যাকাত। কোরআনের আইন হলো যাকাত, বড়লোকদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের দেওয়া। এখন যাকাত গরিবদের কাছ থেকে বড়লোকেরা খায়। উল্টাটা হয়েছে, উল্টাটা। কোরআনের আইন হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষেরা নারীদের উপর নেতৃত্ব করবে। আমরা সেটাকে উল্টে বানাচ্ছি, আর নিসাউ কাওয়ামুনা আলার রিজাল, নারীরাই পুরুষের উপর নেতৃত্ব দেবে, নারীরাই পুরুষকে শাসন করবে। তাই তো হইছে। আর এটা তো হবে রে ভাই, এটা তো হবে।
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা হচ্ছে এগুলো আমাদের দু হাতের কামাই, এগুলো আমরাই খাল কেটে কুমির নিয়ে আসছি। খাল কেটে কুমির নিয়ে আসছি। কুমির তো মাঝে মাঝে ওই জল থেকে মাথা বের করে হা করে হা শব্দ করে আওয়াজ দিবে। এই ডাক আমাদেরকে সহ্য করাই লাগবে। কথা কন, এই চেঁচু পেয়াপু ডাক আমাদের সহ্য করাই লাগবে। পরিষ্কার সহিহ হাদিস, ওলামায়ে কেরাম আছেন, সহিহ হাদিস, যখন কোন জাতি, যখন কোন কওম, যখন কোন দেশের মানুষ আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, আল্লাহর অস্তিত্বকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, আমার ভাইয়েরা ওই জাতির উপর আল্লাহ নারী নেতৃত্ব চাপায়া দেন। আমাদের কপালে তাই হইছে। আমাদের কপালে কি হইছে? তাই হয়েছে। এক হওয়া ছাড়া মুসলমানের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এক হতে হবে। রাজি আছেন? এক হতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের কোরআনের শাসন দেখেন, রাসূলের প্রিয় নেই আমার ভাইয়েরা। যাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো মানুষ, যাকাত নেওয়ার মতো কোনো লোক থাকতো না। এক বছর যাকাতের টাকা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়রান পেরেশানি হয়ে গেছেন, ঘেমে টেমে গেছেন। কাকে যাকাতের টাকা দিবে, যেহেতু যাকাত তার উপর ফরজ হয়ে গেছে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা ক্লান্ত বদনে বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন এক বেচারা একটা বস্তা মাথায় নিয়ে গাছের নিচে শুয়ে আছে। তিনি চিন্তা করলেন এই লোকটাই বোধহয় গরিব মানুষ। গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই আপনি ওঠেন, আপনারে খুঁজতেছি সকাল থেকে, আপনি গরিব মানুষ, আমার এই টাকাগুলো নিয়ে, যাকাতের টাকা নিয়ে আমারে দায় মুক্তি দিয়া দিন। লোকটি গা চারা মারা দিয়ে উঠলেন, উঠে বললেন, কি বলো তুমি, আমারে গরিব মনে হয় নাকি? ও আল্লাহর বান্দা শোন, তুমি তো সকাল থেকে সন্ধ্যা, আর আমি আজ এক সপ্তাহ ধরে যাকাতের টাকা তুমি তো হাতে নিয়ে ঘুরতেছো, আমি এই বস্তার ভিতরে যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি। এক সপ্তাহ ধরে যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাচ্ছি না, বিধায় তোমারে যখন পাইছি তুমি নিয়ে যাও না। আর আমার মতো মৌলবি হলে বাবারে বাবা খোঁজা লাগতো না, আজ সন্ধান পায় না অমুকে যাকাত দেয়, আগে গিয়ে হাজির। কথা বলেন। আর এখন তো চলছে যাকাত নামের কৌতুক। কথা বল না কেন? হ্যাঁ, আপনার ঈদের আগে আগে, এই যে আপনার সামনে আসতেছে রমজানের শেষে, ঈদের আগে আগে 10টা লুঙ্গি দিবে, এমন পাতলা যে লুঙ্গি পরে রাস্তায় হাঁটলে সেন্টারমেন্টটা সব দেখা যায়। কি ভুল কইলাম? 10টা লুঙ্গি, কপালে জুতা মারি 10টা লুঙ্গি, ক্যামেরা নিয়ে আসছে 25টা, ইউটিউবার ক্যামেরা 25টা, চাকাং সুকুং চিকাং। সকালবেলায় একেবারে অমুক বড় লোক একে যাকাত দিয়ে ফাটাইছে। দিছে কয়টা? 10টা লুঙ্গি যাকাত দিয়ে ফাটাইছে। পাতলা লুঙ্গি, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। বিশ্বাস করো মুসলমান, বাংলাদেশে তো একদিন ইসলামী হুকুমত কায়েম হবেই ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? কোন কালেমার পতাকা পথ করে বাংলার জমিনে একদিন উড্ডীন হবে। সেই দিন যাকাত তৈরি করার সমস্ত মিল কারখানাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হবে। কারা কারাজি দুহাত তুলে দেখান। এই দুই একবার দিয়ে হবে না। ইসলাম কায়েম করতে হলে আওয়াজ বুলন্দ করতে হবে, যাতে করে কাফেরের বাচ্চারা মনে করে যে মুসলমান খেপেছে, মুসলমান ঘুমন্ত বাঘ নয়। কথা কন ঠিক কিনা? ওরা মুসলমানের কানের কাছে গিয়ে ঘ্যা 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 শব্দ গায়ে বলি, মুসলমান ঘুমাইছে বলে মুসলমানকে দুর্বল মনে করো না, মুসলমান বাঘের জাত। কথা কন ঠিক কিনা? একবার যদি জাগ্রত হয় এই মুসলমান, এই বাঘ যদি একবার জাগ্রত হয়, মামুর বাড়ি দিল্লি যাওয়া তাল পাবা না। কথা বলেন সম্মানিত মুসলমান ভাইয়েরা। তাহলে কোরআন হচ্ছে এটা আইনের কিতাব, কোরআন হচ্ছে সংবিধান। কথা কথা চোর যদি চুরি করে কোরআনের ফয়সালা, হাত কেটে দাও, পা কেটে দাও। আর কেউ যদি জিনা করে, যুবক যুবতী জিনা করলে 100 দৌড়া মারো। আর যদি বিবাহিতা জিনা করে, তাহলে গলা হাতে পুতিয়ে মাথা পাথর দিয়ে উড়ায়া দাও। এটা হচ্ছে কোরআনের আইন। সুবহানাল্লাহ। ওরা জানে
এই আইন যদি ইসলামী শাসক যদি জমিনে প্রতিষ্ঠিত হয় আর এই আইন যদি চালু হয়, ওদের বড় বড় বোতল খাওয়া হবে না। কথা বলেন? ওরা পরপুরুষ নিয়ে ঘুমিয়ে, পর স্ত্রী নিয়ে ঘুমিয়ে থাকতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, অন্যায় করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, বিধায় এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি জীবন দিতে হয়, যেমন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমার নবী রক্ত দিয়েছেন, যদি আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কালা কালা দিয়েছেন, দুয়া তুলে আরেকবার আল্লাহকে দেখান। তাকবীর তোলেন, তো তাকবীর তোলেন। বা হইছে কি যে করবেন বুঝ হইছে। এখন ওয়াজ শুনুন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এটা কি উপদেশ? আমি কি আয়াত পড়েছি? সূরা কলমের 52 নম্বর আয়াত। আরেকবার শুনেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক এই কোরআনকে গোটা আলমের জন্য, গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ নসিহত করে, আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ করে এ কোরআন আল্লাহ প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, কার উপর? কার উপর? গরু ছাগলের উপর? হ্যাঁ, কার উপর? নবীজির উপর। মানুষের হেদায়েতের গাইড বুক। সুবহানাল্লাহ। এ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করলেন। মানুষ আসছে, আসে না? আসে নাই? পাঠাইছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে মানুষের পূর্বে একটা জাতি ছিল, সে জাতির নাম কি? কি জাতি? কোন? জিন জাতি। তাও জানেন না? আল্লাহ পাক দুইটা জাতিকে বানাইছেন আল্লাহর গোলামি, দাসত্ব, ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসানকে তার গোলামি, তার দাসত্ব, ইল্লা মানে ব্যতীত, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। জিন জাতি দিয়া পৃথিবীটা ভরপুর ছিল। তারা নষ্টামি, দুষ্টামি, অহংকার, দাম্ভিক্য করার কারণে আল্লাহ বেজার হয়ে সব খতম করে দিলেন। শুধু একজন থাকলো, তার নাম মিস্টার ইবলিস। ইতিহাস অনেক আছে, ঠিক কি না? পুরা গ্যাপ, গোটা পৃথিবীটা শূন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, আমার ফেরেশতারা, আমি এই পৃথিবী শাসনের জন্য, পৃথিবীটাকে আমি পরিচালনার জন্য আমি এই পৃথিবীতে খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার ফেরেশতারা, এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বললেন যে আল্লাহ, না না, অযথা এই মানুষ পাই খলিফা বা প্রতিনিধি পৃথিবীর জমিনে প্রেরণ করবেন না। তাদেরকে যদি পৃথিবীর জমিনে প্রেরণ করেন, তাহলে তারা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। কথা কয় দিমাকুম, কি? রক্তপাত, ফাসাদ, অন্যায়, অশ্লীলতায় ছেয়ে যাবে গোটা পৃথিবীটা। নাহনু, ও আল্লাহ, আমরাই তো যথেষ্ট। কে বলেছেন? ফেরেশতারা বলছেন। আল্লাহর ফেরেশতাদের কথাটা ভালো লাগছে, এইজন্য কোরআনে এই আয়াতের মাঝে আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন ফেরেশতাদের কথা, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। উদ্দিমানা ছোট কাপ,
কুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল যে আল্লাহ, অযথা পৃথিবীর জমিনে মানুষ প্রেরণ করার কোনো প্রয়োজন নাই, আমরাই তো যথেষ্ট। যাদেরকে বানাবেন তারা মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাসাদ সৃষ্টি করবে। তাহলে আমার ভাইজান, এই যে বর্তমান যে প্রেক্ষাপট, ওই ফেরেশতাদের কথার সাথে মিল আছে না নাই? আজ মারামারি হয় না? ভাই ভাই খুনাখুনি হচ্ছে, ছেলে বাবাকে খুন করতেছে, বাবা ছেলেকে খুন করতেছে, বন্ধু বন্ধুকে খুন করতেছে। কথা বলেন, আজকে নেতা নেতাকে খুন করতে। এবারে আমাদের এই ইলেকশনে প্রায় 15 জন ওরাই মারামারি। কয়জন? 15 জন দুনিয়া হাতে বিদায়। কতগুলো যে গুম, আর হাজার হাজার হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে। কথা বলেন, এভাবে গুম চলছে, হত্যা চলছে, অন্যায় চলছে, অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, অন্যায় ভাবে মায়ের বাবার বুক, সন্তানের বুককে খালি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর থিওরি ফেরেশতারা আগে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি ফেরেশতায় জানে, আল্লাহ কি জানে না? কথা কোন জানে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ ফেরেশতাদের কথাকে ডিনাই করে এই মানুষ তৈরি করলেন। আল্লাহু আকবার। কেন তৈরি করছেন? কেন মানুষ তৈরি করলেন? কি কারণে? উদ্দেশ্য কি? এখানে আমরা আসছেন কি কারণে? যে এখানকার মুহতামি আপনাদেরকে 10,000 টাকা দেবে নাকি? কি দিবে? কিচ্ছু দিবে না। আসবেন তো সওয়াব পাবেন। অবতাগু ইলাইহিল ওসিলা, হতে পারে এই মাহফিল আপনার জন্য নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ। আপনি যে নামাজ পড়েন, আমি একদিক থেকে শুধু ছোট ছোট নুরানির বাচ্চারা বাদে যারা বড় আছেন, একদিক থেকে যদি ধরি, ভাই সূরা ফাতিহা কোন, কত যে ভুল হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা আমার কালামকে তারতিলের সাথে শুদ্ধ করে স্পষ্ট করে তোমরা পড়ো, ভুল পড়ো না। কোরআন যেহেতু কোনো ভুল নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল দিয়া পড়লে আপনি যদি নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়, সুসিজদালে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ তরক হলে নামাজ ফাসেদ হয়ে যাবে, ওরা সুসিজদাও কাজ হবে না। তাহলে নামাজে কেরাত পড়া কি? কথা কন না কেন হুজুরেরা? ফরজ কেরাত পড়া কি? ফরজ। আপনি নামাজে কেরাত পড়তেছেন ফরজ, যদি আপনি এই কেরাত অশুদ্ধ হয় তাহলে আপনার নামাজ হবে? যেমন অশুদ্ধ আপনারা করতেছেন কোনটা? আমাদের তাল মিলান। আমার ভাইয়েরা, সূরা ফাতিহা প্রথমে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ দাঁড়ায় সমস্ত নাজাসাত, সমস্ত খারাপি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। অর্থের বিকৃতি হয়েছে কি হয় নাই? সূরা ইখলাসে যদি আপনি বলেন 2 নুকতাওয়ালা কফ, গোল মাথায় 2 নুকতা, ক ক ক কফ লাম পেশ কুল কুল কুল, দিয়ে দিয়ে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। কথা কোন না কেন? কি আল্লাহ এক? খাও আল্লাহ এক। অর্থ হলো নামাজ হবে? এটা তো গেল আপনার যে মানে শুদ্ধ তেলাওয়াত। এরকম সূরা ফাতিহায় কত যে ভুল আছে, ইদগাম, ইখফা, ইজহার, কলব, কত যে কায়দা আছে। আমার ভাইয়েরা, আমরা তো এগুলো অনেকে আমরা জানি না। এখন এই যে আপনি এখানে আসছেন, সারা জীবনের নামাজ যদি আপনার কবুল না হয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কি আমি কি অন্যায় করলাম? মাহফিলে যদি এটা গানের মঞ্চ হইতো তাহলে কে উঠতো? হ্যাঁ, উঠতো? কোন তখন পেশাবেরও তাল হইতো না, বাথরুমেরও তাল হইতো না। ওই নর্তকী নাচাইতে হবে, নাচতো, আর একটু চৌকি দেখতে হবে, ঝাঁপাই
কথা কয় না কে? হ্যাঁ, কোনো দিকে দেখার টাইম থাকতো না। এই কটা লোক, এখানে আরো এরকম আরো 10 গুণ লোক, তাও জায়গা হতো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইজান খুব হিসাব মিলান, লম্বা কথা বলার সুযোগ নেই, আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, যেখানে আছে সেখানেই থাকলো কেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তার অর্থ কি? কি কারণে আল্লাহ আমাদেরকে বানালেন? কুরআনুল কারীম জবাব দিচ্ছেন সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত। হাফেজে কোরআন যারা আছেন, মাথায় জুতা নেই, কদম নেই, ও আল্লাহর বান্দারা খেয়াল করেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ইকফার কায়দা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, কি বলছেন? হে মানুষ, হে মুসলমান, হে হিন্দু, হে খ্রিস্টান, হে বৌদ্ধ, হে আপনার অন্য কোন জাতি, হে মুসলিম, এ কথা বলেন নাই। কি বলছেন? হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের পূর্ব যারা এসেছিল তারও একই কাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর তাকওয়া, খোদা ভীতি অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ফেরেশতাদের কথাকে ডিনাই করলেন। আল্লাহ মানুষ বানালেন, আদম দিয়ে মানুষ তৈরি হলো। কি দিয়া আদমকে বানাইছেন? কোন জোরে কোন, কি দিয়া? মাটি দিয়া। হাওয়াকে কি দিয়া? কোন কোন হাওয়াকে কি দিয়া? এই এলা ওয়াজ তো জানেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপর আমাদেরকে এখানে বাড়ি ঘর করিয়ে থাকা লাগে, বউটু আনিয়ে এখানে থাকে, ওয়াজ গ্রামে গ্রামে ওয়াজ করা লাগে, আমাকে তো দেখতেছি। আমার ভাইয়েরা, আদমকে মাটি দিয়া। কোন জায়গার মাটি তাও তো জানেন না। কোন জায়গার মাটি? কোন? আরাফাতের ময়দানের লোকমান, তাফসীর তো পড়েন না। আরাফাতের ময়দানের লোকমান নামক জায়গা থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খামসা মাটি নিয়ে আল্লাহর কুদরতি হাতে দিয়েছেন। আল্লাহ এটাকে তার কুদরতি হাতে 40 দিন মাকামাকি করছেন। কয়দিন? এই আদমের বডি হলো আল্লাহর কুদরতি হাতে মাকামাকি বডি। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ। হাওয়াকে বানাইছেন আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। এই জন্য মায়েরা একটু বেঁকা, একটু বেঁকা। রাসূল বলেছেন ওরা বেঁকা, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। এই জন্য ওদেরকে যেভাবেই হোক একটু হেদায়েত দিয়ে দিয়ে রাখো। বেশি 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 কি মুসনামুসি করলে কি হবে? ভেঙে যাবে, মানে কি তালাক হয়ে যাবে, সংসার টিকবে না। রাসূলের হিকমত। আমার ভাইয়েরা, তাহলে আদমকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। হাওয়াকে হাড় দিয়া। আর আমাদেরকে হলো না। এটা আমি বলবো না, কোরআন বলবে। সুবহানাল্লাহ। কর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই। কি মাটি দিয়ে বানাইলে যে রক্ত আছে না? এ কই কই মাটি? এটা মাটি, গোশত চামড়া দিয়ে। কথা কন না কেন? তাহলে আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? আল্লাহু আকবার কোন। এই আজকে ওয়াজ শুনবেন, জীবনেও ওয়াজ আর ভুলবেন না। আমাদেরকে কি দিয়ে আল্লাহ বানাইছেন? তাহলে প্লাস্টিক দিয়ে নাকি? তাহলে লোহা দিয়ে? প্লাস্টিক যদি এত চামড়া কেতা মানুষ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুমিনুন, সূরার নাম কি করে কান? সূরা মুমিনুন, আয়াত নাম্বার হলো 12। উলামায়ে কেরাম আছেন, খোঁজ নেন। আয়াত নাম্বার 12 আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মানুষকে তৈরি করেছেন মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ কোন। মাটির কি থেকে? নির্যাস থেকে। এখন যদি বলেন যে হুজুর একটু ব্যাখ্যা দেন, বুঝলাম না, ক্লিয়ার। মাটির নির্যাস, মাটি থেকে উৎপাদিত যে ফসল, মাটিতে উৎপাদিত যে ফসল, আমার আপেল, কমলা, ভাত, পুকুরের মাছ ইত্যাদি ইত্যাদি আমরা খাই কি খাই না? এগুলো আমরা খাই। খাওয়ার পরে এগুলো আমাদের শরীরে চলে যায়।
চলে যাওয়ার পরে সেগুলোর থেকে এই যে পাকস্থলী আছে, তাফসীর বলছি ভাই, পাকস্থলী আছে, এটাকে পিষতে থাকে, পিষতে পিষতে যেগুলো ভুসি হয় আল্লাহ পিছনের দ্বার দিয়ে বাহির করে দেয়। আর যে রসটা তৈরি হলো, এই রসটা যেটা চোখের দরকার চোখের মধ্যে সাপ্লাই করে দেয়, যেটা হাতের দরকার হাতে সাপ্লাই করে দেয়, যেটা মগজের দরকার মাথায় মাথায় সাপ্লাই করে দেয়, কিডনির দরকার যেটা কিডনিতে পাস করে দেয়, লিভারের যেটা প্রয়োজন লিভারে দেয়, এভাবে তামাম অঙ্গ প্রত্যঙ্গ সাপ্লাই করে দেয়। আর একটা রস এটা মওজুদ রাখে। আমার ভাইয়েরা, যখন মা এবং বাবা হালাল কাজে মিলিত হয়, বাবার থেকে ওই রসটা দ্রুত গতিতে মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে ঢুকে যায়। আর আল্লাহ ওই কুঠিরটুকুকে বন্ধ করে দিয়ে ওই নাপাক রসটাকে আমার আল্লাহ 40 দিন রিফাইন করে সেটাকে রক্তে পরিণত করেন। সুবহানাল্লাহ কর। এই রক্তটাকে 40 দিন রিফাইন করে আল্লাহ গোশতে পরিণত করেন। গোশতের উপরে একটা ছাউনি দিয়ে ওই গোশতের ভিতরে মাথা, নাক, চোখ, কান, ভুরু, কপাল, হাত, পা, হাড়, হাড্ডি সিটিং ফিটিং করে 10 মাস 10 দিন 9 মাস 11 দিন 12 দিন 8 মাস 13 দিন পরে মায়ের চিকন জায়গা দিয়ে আল্লাহ মায়ের কলিজার টুকরা আল্লাহর এই বান্দাকে আল্লাহ বাহির করে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত দামি কথা কই পাবেন? 750 কিলোমিটার দূর থেকে আমি আসছি। কয় কিলো? কালকে 11:30টায় রাতে গাড়িতে চড়ছি, আর এখানে মাগরিবের নামাজ পরপর ঢুকছি। এখানে অত নেই, কোমরের নাট বল্টু আছে না, সব ঘুরে ঘুরে একবারে। আমার স্ত্রী ফোন দিয়ে বলল, তোমার ওয়াজের দরকার নেই, তোমার ওয়াজের কোনো দরকার নাই, এত দূরে তোমার ওয়াজের। আমি বুঝাইলাম যে দেখো প্রিয়, এখন তো আমরা গাড়িতে চড়ি, প্লেনে চড়ি, প্রিয় নবী সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে কোন কোন জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমরা যখন সফরে যাই তখন নবীজির কথা সাহাবাদের কথা চিন্তা করি, দুঃখটা কষ্টটা মেলান হয়ে যায়, আর কষ্ট পাই না। মা যখন সন্তান জন্ম দেয়, কি যে কষ্ট, প্রসব বেদনা। যখন সন্তান বাহির হয় টোয়া 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 করে, মায়ের কানে মা স্তব্ধ নিস্তব্ধ হয়ে গেছে, মায়ের হুঁশ নাই। সন্তানকে রক্ত মাখা অবস্থায় মায়ের কোলায় যখন ধরায়া দেয়, মা ওই সেন্স নাই, তারপরেও চোখ তুলে তাকায় আর আস্তে করে মুখটা সন্তানের রক্ত মাখা অবস্থায় কপালের মধ্যে একটা সুমা লাগায়া দেয়। আমার ভাইয়েরা, যখন সুমা লাগালো না, মায়ের 2 চোখের কোনা দিয়ে পানি ঝরলো, মায়ের তামাম দুঃখ কষ্ট দূর হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষ পৃথিবীতে আসলো, আল্লাহ বানাইলেন, উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত। জোরে কোন, জোরে কোন। এই ইবাদত কোন পীর বাবার ইবাদত দিয়ে চলবে না, কোন বুজুর্গের ইবাদত দিয়ে চলবে না, কোন দরবেশের বানানো কোন মতবাদ দিয়ে এই ইবাদত চলবে না, কোন পীরের বিধান দিয়ে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি দেখেন, যদি পীরকে হাদিয়া দিতে পারেন তাহলে আপনি ভালো মুরিদ, আর হাদিয়া বন্ধ করেন আপনার খোঁজও নিবেন না। আর কথা কন, হ্যাঁ, আপনি আজ থেকে পীরের হাদিয়া বন্ধ করেন, চেক করার জন্য কোনো হাদিয়া দিবেন না, আপনার আর খোঁজে রাখবে না। নেতার পিছনে নেতার টাকা আছে, নেতার পিছনে দেখবেন মানুষের অভাব নাই, নেতা টাকা দেওয়া বন্ধ করুক, নেতার মানুষে খুঁজে পাবে না। কথা বলেন, শুধু একজন এই পৃথিবীতে, শুধু একজন, তার ইবাদত না করলেও আমাদের ঠিকঠাক খাইতে দেয়। দয়া মায়া, তার বাতাস, তার আলো, তার নদী নালা খাল বিল, মনোরম দৃশ্য দিয়ে আমাদের হৃদয়টারে ঠান্ডা করে দেয়। তিনি কে? জোরে কোন, তিনি কে? আল্লাহু আকবার কোন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও। কে যোগায়?
কে কে ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি, ও আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। জোরে কোন মারহাবা। এ মুসলমান, চন্দ্রের দিকে তাকালে, সূর্যের দিকে তাকালে, গাছের দিকে তাকালে, পাতার দিকে তাকালে, মৃদু মৃদু বাতাস কি সুন্দর দোল খায়। দৃশ্য দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। গোলাপ ফুল, গোলাপ ফুলের সামনে দাঁড়িয়ে এভাবে ধরে পাপড়িগুলোর দিকে তাকাবে না, কি ডিজাইন, কি সুন্দর পাপড়িগুলো, নাকে নিবেন কি যে ঘ্রাণ। আল্লাহু আকবার। আমরাও তো কাগজ দিয়ে ফুল বানাই না, বানায়া কাগজ দিয়ে ফুল বানা রাখলাম। ফুল বলতেছে ওই ব্যাককেল কোথাকার, তুই যে আমরা বানাইলা, গন্ধ কই, গন্ধ থেকে দিবা। এটা কাগজ তাকে ডেকে ডেকে বলে, কাগজের ফুল আমি গন্ধ কোথায় গেলে পাবো, কাগজের ফুল আমি গন্ধ কোথায় গেলে পাবো। মানুষ কাগজ দিয়ে ফুল বানায় কিন্তু গন্ধ জীবিত করতে পারে না। আর আমার আল্লাহ এত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন, যার কারণে তাকে কি বলা হয়, খালিক বলা হয়। এত সুন্দর সৃষ্টি কোথাও কোনো কি কোনো খুদ আছে নাকি? কোথাও কোনো খুদ আছে? আমার সম্মানিত ভাইরা, তিনি মানুষকে তৈরি করলেন। এই মানুষ কেমনে খাবে, কেমনে চলবে, এ মানুষ তার জিন্দেগি কি হবে, এজন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল এবং কিতাব প্রেরণ করেছেন। আমাদের প্রিয় নবীর উপরে আল্লাহ কোরআন নামের কিতাব নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি জন্য নাজিল করেছেন? এ কোরআন তো তাবিজের কিতাব না, এ কোরআন তো দাওয়াত খাওয়ার কিতাব না, এই কোরআন তো কোন পিসাবের মন গড়া কথার জন্য কোরআন আসে নাই। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় পিসাব আছে কিনা জানি না, থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কথা কন না কেন? থাকলে ভালো, না থাকলে আরো ভালো। তবে হ্যাঁ, পীর মানে উস্তাদ। উস্তাদ যদি কোরআনওয়ালা হয়, হাদিসওয়ালা হয়, নামাজি হয়, আমরা মানব। যদি উস্তাদ যদি নামাজ ছাড়া হয়, কোরআন ছাড়া হয়, যে মোটা মোটা হাদিয়া আনো, নামাজের দরকার নাই, এরকম আছে না নাই? তারপরে আপনার পর্দা দিয়ে জিকির করে, আছে না নাই? তারপরে জিকিরের মাঝে গিয়ে কয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। কথা কয় না কে? বাতি দিয়া জিকির থাকতে থাকতে কয়, মনের আলো বড় আলো, বাইরের আলো নিবাও রে। হা হা হা। কথা এখন পর্দা আছে, এক সাইডে মহিলা, এক সাইডে পুরুষ। এখন ওই শায়ের জন্য বলতেছে, মনের আলো বড়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। বাস হা জিকির শুরু হলো। এখন বাতিও নাই, পর্দাও নাই, এখন নারী পুরুষ একাকার। কোন কি হইবে? কোন এই কথা কোন কি হইবে? কোন আমি তো বলি নাই আপনি স্ত্রী, আপনি মহিলা নিয়ে জিকির করতে পারবেন। মহিলা নিয়ে যে আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি মহিলাকে বুকত ধরিয়ে এইভাবে এইভাবে জিকির করবেন, তবে ওই মহিলা হবে আপনার বউ। কথা কয় না কেন? এই কথা মানুষের বউ নিয়ে জিকির করতে হইবে? নিজের বউ নিয়ে আপনি জিকির করেন, এবার ডলা ডলি ঘষা ঘষি করেন, কোনো আপত্তি নেই, শরীয়ত বাধা দেয় নাই। কথা কোন? কিন্তু যখন আপনি মানুষের বউয়ের দিকে তাকাবেন, পর স্ত্রীর দিকে তাকাবেন, পর যুবতীর দিকে তাকাবেন, তখন আমাদের প্রশ্ন, শরীয়তে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম কেউ হয়ে থাকেন, সাবধান হয়ে যান। খোদার কসম, কোরআন হাতে, ওই পীর আপনাকে বাঁচাতে পারবে না। ওই পীর নিজেই বড় টেনশনে আছে। কথা বলেন, বাঁচাতে পারবে না, সব বার্তা দিতে পারবে না, আপনার কোন উপকারে আসতে পারবে না। কেননা দিতে পারে তিনি কে? যখন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন এসেছে উপদেশ এবং নসিহত। আল্লাহ পাক বললেন মানুষ তৈরি হলো, মানুষ কেমনে চলবে, কেমনে খাবে, মানুষের মূলনীতি কি হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে দিলেন। কেন কোরআন আল্লাহ নাজিল করেছেন? সূরা ইব্রাহিম খোলেন, উলামায়ে কেরাম হাফেজ সাহেবগণ দেখেন সূরা ইব্রাহিম 1 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ কর আলিফ লাম রা। আওয়াজ নাই রে দাদা, এটা আওয়াজ দেন। আমি যদি 750 কিলোমিটার দূর থেকে এসে হুঙ্কার দিতে পারি, আপনারা কি হ্যাঁ এত দুর্বল হয়ে গেলেন? আমার মতো সফর করলে তো একদম ভত্তা 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 হয়ে যাবে। কথা কন না কেন? ভর্তা হয়ে। অনেকে বলে যে হুজুর মৌলবীরা মানে আসলে আমি কি করছি? কথা কন। মৌলবীদের সফরে কষ্ট আছে। রাসূল বলেছেন সফরটা হলো জাহান্নামের অংশ। কি জাহান্নামের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা মৌলবীরা কি যে কষ্ট করি, আল্লাহু আকবার, অনেকে বোঝে না। সেদিকে সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বললেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা এগুলো হরফে মুকাত্তাআত। অর্থ কে জানেন? আল্লাহ জানেন। কিতাব এটি একটি গ্রন্থ, আজিজুল হামিদ, পরাক্রান্তশালী রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পথভোলা মানুষকে অন্ধকার থেকে পথে আলোর দিকে, কি জুলুমাতি ইলান নূর উখরিজাত লিন-নাস, কি আল্লাহ বাহির করে আনার জন্য এই পথভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এমন একটি কিতাব রব্বুল আলামিন এই জাতির কাছে আল্লাহ উপহার দিলেন, নিয়ামত দিলেন, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি? কোরআনে স্পষ্ট আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবে কোনো ভুল নাই, এই কিতাব পড়তে হবে। কথা কোন ঠিক কি না? এই কিতাব পড়তে হবে, পড়াতে হবে, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে হবে। রাজি আছেন না নাই? এই কিতাব পড়তে হবে, পড়াতে হবে, নিজের হ্যাঁ পড়াতে হবে, পড়তে হবে এবং বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে হবে। স্কুলে পড়াবেন, হায় হায়, স্কুলে পড়াবেন কি? এই যে আপনার 3 থেকে শুরু করে উপরে যতগুলো ইসলাম ধর্ম আছে, দেখেন আমার ভাইয়েরা শেষে দিছে মূর্তির ছবি। এই ক্লাস 3 বইয়ের শেষের মোলাটা কি আছে? মূর্তির ছবি দেয় নাই? আমার ভাইয়েরা, মানে আপনি কি করেন করেন, লাস্টে মূর্তি খারত নিয়ে বাইরে যাওয়া লাগবে। শিক্ষা ব্যবস্থা এই হয়েছে। শুধুমাত্র কোরআন, কোরআনের শিক্ষা আপনাকে নাজাত দিতে পারে, হাদিসের শিক্ষা আপনাকে নাজাত দিতে পারে, অন্য কোন শিক্ষা আপনাকে নাজাত দিতে পারে না। কথা বলেন। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথা বলি, এখানে তো আগুন ঝরবে রে ভাই, এখানে পুলিশ আসবে, এখানে আমি গ্রেফতার হব। আপনারা আমাকে যখন ধরবে সবাই মারবেন দৌড়, বাড়ির যা শুয়ে থাকবে যে মৌলবি কি হয় হোক। এই তো হলো আমাদের চরিত্র। কথা কন, এই তো মুসলমানের চরিত্র। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই কয় ঠিকই হইছে। কথা কন না কেন? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া গেল, অনেক মৌলবি বড় খুশি হইছে। কথা কন না কেন? হ্যাঁ, আমির হামজা জেলে ছিল, অনেক মৌলবি মহা খুশি, মহা খুশি। এই জন্য কিছু কিছু মৌলবি মাঝে মাঝে থাপ্পড় খায়। কথা কন না কেন? হ্যাঁ, তাহলে আরো কষান যদি বেশি করে দেওয়া যায় তাহলে ঠিক হইতো। কথা কন না কেন? হ্যাঁ,
ইলেকশনের আগে কি ঝাপা ঝাপি এ করবে সে করবে, ওই একটা নামে একে হাসরাবে। ইলেকশনে 5 দিন আগে মনে কবর দাফন হয় আর জিকির করা শুরু করছে। কথা কয় না? এরকম মুনাফিক দিয়ে, এরকম মুনাফিক মার্কা মৌলবী ইসলামের বিজয় কখনো হয় নাই, হবেও না। আমি আজকে আমাদের আলোচনা করা আমার পরিবেশ আমি পাইনি, কিন্তু আলোচনা করার পরিবেশ তৈরি করেন, হাজার হাজার লোক হবে, সেদিন কথা হবে ইনশাআল্লাহ, সেদিন কথা হবে ইনশাআল্লাহ। যে কোরআনে কোনো ভুল নাই সেই কোরআন শিক্ষা মাদ্রাসায় বাচ্চা দিতে হবে। কারা কারা বাচ্চাদের বিয়ে করছেন, বাচ্চা আছে, কারা কারা হাত তোলেন দেখি, কারা কারা বাচ্চা হাত তোলেন, তোলেন হাত তোলেন, হাত নামান। একটা বাচ্চা হাত তুলছে, একটা বাচ্চা হাত তুলছে। আমি দোয়া করি ও তো একদিন বাবা হবে। কথা কেন কেন? ও তো একদিন বাবা হবে। আল্লাহ যেন সেই দিন স্মরণ করা দেয়, জোরে কর আমিন।